নমস্কার, পিএম কিষাণ থেকে 16 ইনস্টলমেন্ট রিলিজ করা হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2024। তোমরা সবাই জানো এবার যারা আগে অ্যাপ্লাই করেছে পিএম কিষাণে অথচ কোনো কিস্তির টাকা পায়নি তাদের একসাথে হয়তো 2 থেকে 3টি কিস্তি ক্রেডিট হতে পারে টাকা। তো যারা বকেয়া কিস্তি যাদের ছিল, যাদের ইকেওয়াইসি ত্রুটি ছিল, ভুল ছিল, তো কোনো কারণবশত তোমাদের স্টেটাসে তোমাদের কোনো স্বরূপ জায়গায় ভুল ছিল, তার জন্য তোমরা বকেয়া কিস্তির টাকা পাওনি। তো এবার যে 16 ইনস্টলমেন্ট রিলিজ করা হচ্ছে, হাতে শুধুমাত্র সময় রয়েছে 2 দিন। এই 2 দিনের মধ্যে তোমাদের যে স্ট্যাটাস তোমরা কিভাবে চেক করবে, কটি ইনস্টলমেন্টের তোমরা টাকা পাবে, পুরোপুরি তোমাদেরকে এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ভিজিট করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পর তোমাদের সামনে এরকম করে একটা ব্যানার শো হবে, মানে পিএম কিষাণ 5 বছর কমপ্লিট হয়েছে, তার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এই ব্যানারটা তোমাদের এখানে শো করছে। তো এখান থেকে এই ব্যানারটা এখান থেকে ক্রস করে দেবে, করে দেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করবে। তো এখানে দেখতে পাচ্ছ 28শে ফেব্রুয়ারি 2024 রিলিজ করা হচ্ছে মহারাষ্ট্র থেকে। তো তারপরে নিচে স্ক্রল ডাউন করে আসার পর এখানে দেখতে পারবে ক্যান ইওর স্ট্যাটাস, তোমাদের যে স্ট্যাটাসটা দেখবে সেখানে তোমরা চেক করবে। তো এখানে চলে আসবে ক্যান ইওর স্ট্যাটাস। তো যারা আগে অ্যাপ্লাই করেছো তাদেরটা ফার্স্ট বলছি, যাদের বকেয়া কিস্তির যারা টাকা বা পায়নি তাদেরটা পরে বলছি। তো এখানে চলে আসার পর তোমাদের যে দেখতে পাচ্ছ তোমাদের যে স্ট্যাটাস, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, ক্যাপচার কোডটা যেভাবে আছে সেভাবেই ফিল আপ করে দিয়ে গেট ওটিপিতে তোমরা ক্লিক করবে। তোমাদের যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে ফিল আপ করে দেওয়ার পর গেট ডাটা যে অপশন আছে সেই গেট ডাটা অপশনে তোমরা ক্লিক করবে। তোমাদের পার্সোনাল ইনফরমেশন এখানে শো করবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, ফার্মার নেম, গার্জিয়ান নেম, মোবাইল নাম্বার, তোমাদের অ্যাড্রেস, কবে তোমরা রেজিস্ট্রেশন করেছো, তো সেটা তোমাদের এখানে থাকবে। তোমাদের ফার্স্ট বলে নিই কারা কত টাকা পাবে। তো তোমাদের এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার শো করছে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে কিন্তু 2021-এ কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা আছে। কোনো ইনস্টলমেন্টের টাকা পায়নি যারা আগে অ্যাপ্লাই করেছে। তো তোমাদেরকে বলছি, যদি তোমরা মনে করো 2023 সালে তোমরা 1 জানুয়ারিতে তোমরা আবেদন করেছো, তো সেই জানুয়ারি হিসেব করে তোমাদের কারণবশত কোনো ডকুমেন্টসে ভুল ছিল, তার জন্য তোমরা কোনো ইনস্টলমেন্টের তোমরা টাকা পাওনি। তো এবার কিভাবে পাবে, তোমাদের যদি এবার 2024 সালে সেটা যদি তোমরা ঠিক করে ফেলো, তো সেই জায়গাটা হিসাব করে জানুয়ারি থেকে হিসাব করে কটি ইনস্টলমেন্টে তোমাদের টাকা দেওয়া হয়েছে 2023-এ, তো 3টি ইনস্টলমেন্টের টাকা দিয়ে দেওয়া হয়েছে। তো একবারে কিন্তু যে 16 ইনস্টলমেন্ট যে রিলিজ করা হচ্ছে সেই জায়গাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু একবারে মানে 3টি ইনস্টলমেন্টের টাকা তোমরা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তার সাথে যে 16 ইনস্টলমেন্ট রিলিজ করা হবে, তো অন্যান্য স্টেটের ক্ষেত্রে সেটা 16 ইনস্টলমেন্ট। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যারা নতুন তাদের 1 নম্বর, এবং যারা কন্টিনিউ যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যারা কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছে, তো তাদের হতে পারে 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বর বা 9 নম্বর এরকম করে ইনস্টলমেন্ট হতে পারে। এবার কিভাবে বুঝবে তোমরা কটি ইনস্টলমেন্টের টাকা পাবে সেটাও তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই 3টি রাইট মার্ক তোমরা ভালো করে দেখে নেবে। ল্যান্ড ইয়েস সেটা আছে কিনা সেটা ভালো করে দেখে নেবে। আধার ব্যাংক সেটা ইয়েস আছে কিনা সেটাও দেখে নেবে। ইকেওয়াইসি সেটা তোমাদের ইয়েস আছে কিনা সেটাও তোমরা ভালো করে দেখে নেবে। তো এই 3টি রাইট মার্ক যদি তোমাদের স্ট্যাটাসে কমপ্লিট থাকে, তোমাদের স্ট্যাটাসে কোনো স্বরূপ ত্রুটি নেই, কোনো স্বরূপ ভুল নেই, তো তারপরে কিভাবে চেক করবে তোমরা কত ইনস্টলমেন্ট টাকা পাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস যে আছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রুফ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে 9 নম্বর ইনস্টলমেন্টের যে ঘরটা আছে সেটা কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, মানে সামনে যে রিলিজ করা হচ্ছে 28 তারিখ, সেই টাকাটা কিন্তু 100% অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। তো এবার আপনারা কটি ইনস্টলমেন্টের টাকা পাবেন যারা আগে অ্যাপ্লাই করেছেন অথচ তোমরা টাকা পাওনি। তো যদি ধরে নিচ্ছি কিভাবে তোমরা চেক করবে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছ ইনস্টলমেন্টের যে ঘরটা আছে এখানে তোমরা ক্লিক করবে। তো কিভাবে চেক করবে সেটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি 2023 সালে তোমরা আবেদন করছো, একটি ইনস্টলমেন্টের টাকা পাওনি। তো এবার হচ্ছে তোমাদের ফার্স্ট ইনস্টলমেন্ট, মানে এই যে এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর ইনস্টলমেন্টের যে ঘরটা আছে তোমরা এখানে ক্লিক করবে। যখন এই 1 নম্বর ইনস্টলমেন্টের ঘরটা ক্লিক করবে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, কবে ক্রেডিট হয়েছিল 18/11/2021 কিন্তু সেই টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে। তো এবার তোমরা কিভাবে বুঝবে, তো তোমাদের স্ট্যাটাসে যেটা ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, 2023 সালে তোমরা ফার্স্টেই আবেদন করেছো কিন্তু একটি ইনস্টলমেন্টে তোমরা টাকা পাওনি। তো সেই জায়গাটা তোমরা কিভাবে চেক করবে, ফার্স্ট ইনস্টলমেন্টের জায়গাটা দেখবে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, যেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। তারপরে কি করবে, এই যে এই ঘরটায় ক্লিক করবে, করার পর দেখবে সেকেন্ড ইনস্টলমেন্ট মানে 2 নম্বর ইনস্টলমেন্টের ঘরটা তোমরা ক্লিক করবে। যখন এই 2 নম্বর ইনস্টলমেন্টের ঘরটা ক্লিক করবে, সেই যে পেমেন্টের যে স্ট্যাটাস দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, এই জায়গাটাও তোমাদের লেখা থাকবে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। তারপর হচ্ছে 3 নম্বর ইনস্টলমেন্ট ক্লিক করার পর
এই যে 3 নম্বর ইনস্টলমেন্টের জায়গাটা যে আছে সেই 3 নম্বর ইনস্টলমেন্টের জায়গাটা তোমরা ক্লিক করবে। তোমাদের যারা একটিও কিস্তির টাকা পায়নি আগে অ্যাপ্লাই করেছে, তো এই জায়গাটা তোমাদের যে পেমেন্টের যে স্ট্যাটাস জায়গাটা আছে সেই জায়গাটা দেখতে পাবে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। তো এই লেখাটা থাকবে, কিন্তু এই 3টি ইনস্টলমেন্টের ঘর যদি তোমরা এরকম করে সিলেক্ট করে করে তোমরা দেখবে 3 ইনস্টলমেন্টের ঘর জায়গায় যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট থেকে থাকে, তো একবারে তোমরা কিন্তু 3 ইনস্টলমেন্টের টাকা তোমরা পেয়ে যাবে। তারপরে 4 নম্বর দেখবে যেটা 16 ইনস্টলমেন্টের তোমরা টাকা পাবে, তো যেটা হচ্ছে আর 2 দিন পরেই কিন্তু টাকাটা রিলিজ করা হচ্ছে, সেই জায়গাটা তোমরা 4 নম্বরটা দেখবে। 4 নম্বরটাও যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট থেকে থাকে, তো সেই জায়গাটাও কিন্তু তোমরা কিন্তু ইনস্টলমেন্টের টাকা পাবে। এবার বকেয়া কিস্তি যারা কোনো ভুল ত্রুটি থাকার জন্য তোমরা টাকা পাওনি, তো তারা কিভাবে বুঝবে তোমরা ইনস্টলমেন্টের টাকা পাবে কি পাবে না, একটি পাবে না দুটি পাবে, তো কিভাবে তোমরা বুঝবে, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার যেটা তোমাদেরকে আগে বললাম, বকেয়া কিস্তির টাকা ধরে নিচ্ছি তোমাদের ইনস্টলমেন্টের ঘরে তোমরা একটি কিস্তির টাকা পেয়েছো, কিন্তু তোমাদের আরও একটি কিস্তির টাকা কোনো স্বরূপ কারণবশত তোমাদের স্ট্যাটাস ভুল ত্রুটি থাকার জন্য তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো তোমাদের ইনস্টলমেন্টের ঘরটায় দেখবে কত নম্বর ইনস্টল অবধি তোমরা টাকা পেয়েছো। যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর হয়ে থাকে, তো একটি ইনস্টলমেন্টের টাকা তোমরা পাওনি, তো সেইটা হিসাব করে 16 ইনস্টলমেন্টের সাথে সেটা তোমরা দুটি কিস্তির টাকা পাবে। তো কিভাবে বুঝবে তোমরা টাকা পাবে কি পাবে না, তো এখানে দেখতে পাচ্ছ এই কৃষকের ক্ষেত্রে কন্টিনিউ রেগুলার টাকা পেয়ে যাচ্ছে। এবার তোমাদের স্ট্যাটাসে তোমরা দেখবে যে এখানে যেমন 9 নম্বর ইনস্টলমেন্টের ঘরটা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আছে, তো তোমাদের সেই জায়গাটা দেখবে তারপরে কত নম্বর হবে, 10 নম্বর ইনস্টলমেন্টের জায়গাটা হবে। তো তোমরা এখানে রাইট সাইডে যে ঘরটা আছে এই জায়গাটায় ক্লিক করার পর 10 নম্বর যে ইনস্টলমেন্টের জায়গাটা আছে সেটা তোমরা ক্লিক করবে। 10 নম্বর ইনস্টলমেন্টের জায়গাটা যখন তোমরা ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ অ্যাপটিরো প্রসেস নো, মানে এই কৃষকের ক্ষেত্রে কিন্তু 10 নম্বর ইনস্টলমেন্ট না। যদি তোমাদের স্ট্যাটাস যেটা তোমাদেরকে বললাম বকেয়া কিস্তির টাকা তোমরা পাওনি, তো সেই জায়গাটায় তোমাদের কিন্তু কন্টিনিউ সিরিয়াল একটা নাম্বার হয়ে থাকে ইনস্টলমেন্ট। তো তোমাদের যদি 5 নম্বর পেয়ে থাকো বা 5 নম্বর এবার তোমাদের ইনস্টলমেন্টের টাকা ক্রেডিট হবে তোমাদের অ্যাকাউন্টে, তো সেই জায়গাটা তোমরা 6 নম্বর ইনস্টলমেন্টের জায়গাটাও তোমরা দেখবে। তো কেন 6 নম্বর ইনস্টলমেন্টের জায়গাটা ওয়েটিং ফর অ্যাপ্রুভ বাই স্টেট যদি তোমাদের হয়ে থাকে, যারা বকেয়া কিস্তির টাকা পায়নি কোনো কিছু ভুল ত্রুটির জন্য, সেই জায়গাটা যদি তোমাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট হয়ে থাকে, তোমাদের কিন্তু কোনো স্বরূপ তোমাদের ভুল থাকবে না, তোমরা কিন্তু 100% তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কোনো কিছু যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।